আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, তাদের বক্তব্য রাখতে দিতে চাই, ফিরে নিঃশ্বাস নিতে পারি। যে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে আমাদের নেতা কর্মীরা রাতে ঘুমাতে পারত না, পালিয়ে বেড়াতো, ধান খেতে লুকিয়ে থাকতো, শীতের দিনে গাছের উপরে লুকিয়ে থাকতো এবং কারাগারে নির্যাতন ভোগ করত, সেই দিনগুলো আমাদের চলে গেছে। এখন আমরা মুক্ত নিঃশ্বাস নিতে পারি। আমরা ভুলে নিই সেই সব কথা, ভুলতে পারি না। বন্ধুগণ, এই অবস্থার উপরে দাঁড়িয়ে আজকে এখানে আমরা বসেছি। আমাদের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত, ফ্যাসিস্ট লুটেরা আমাদের সমস্ত ব্যাংক ট্যাঙ্ক লুট করে নিয়ে চলে গেছে, লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছে। আমাদের রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করে দিয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2018 সালের নির্বাচনের কথা, কি মনে আছে? ভোট দিতে পারছিলেন? আগের আগে ভোট হয়ে গেছে না, ঠিক কিনা? কথা কইবা হবে তো একটু জোর করে, ঠিক কিনা? সেই নির্বাচন তো এবার হলো না। এই নির্বাচনে কি কোথাও কোনো কারচুপি হয়েছে? জনগণ ইচ্ছা মতো ভোট দিয়েছে, তাই তো? সেই নির্বাচনে জনগণ কার উপর আস্থা রেখেছে? বিএনপির উপর আস্থা রেখেছে, তারেক রহমানের নেতৃত্বের উপর আস্থা রেখেছে, তাই না? কি ঠিক কিনা? এবং 2/3 বেশি আসনে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, 213টা আসনে, তাই না? একটা দল তো এমন একটা অবস্থা তৈরি করছিল, মনে হচ্ছে বিএনপি নাই, তারেক রহমান নাই, ওই হারে গেছো, ব্যবস্থা ওইরকম একটা আচরণ সৃষ্টি করছিল না? আল্লাহর কি অশেষ রহমত দেখেন যে মানুষ ভাবে এক, হয় আরেক। সেই ভোটে মানুষ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সেই জন্যই বন্ধুগণ, যারা বিএনপি করেন তাদের দায়িত্ব এখন অনেক বেশি আগের চেয়ে। জনগণ আপনাদের উপর আস্থা রেখেছে, সেই আস্থার মূল্য আপনাদেরকে দিতে হবে। আপনাদের কর্মকাণ্ডে তার প্রতিফলন করতে হবে, জনগণের ভালোবাসা আপনাদের অর্জন করতে হবে। ধমকায়, পিটিয়ে, নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যায় না। যাকে তাদের হাসিনায় টিকে থাকি, তাই না? পারছে কি? পারা গেছে। এমন পালন পড়াইছে শিবা বলে না, শুধু একা নয়, তার সান্ধ্যকর্ম নিয়ে পড়াইছে। বন্ধুগণ, আমরা এই অবস্থা চাই না। আমরা বাংলাদেশে একটা সুন্দর, সুষ্ঠু, সহনশীল গণতান্ত্রিক রাজনীতি চাই। ইংরেজিতে আমরা বলি লিবারাল ডেমোক্রেসি, বাংলায় বলি উদারপন্থী গণতন্ত্র। সেই গণতন্ত্রকে আমরা এখানে প্রতিষ্ঠা করতে চাই। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, তাদের বক্তব্য রাখতে দিতে চাই, জনগণের সামনে যেতে দিতে চাই। তাদের মধ্যে থেকেই তার জনগণ বেছে নিবে। আমরা সংসদকে কার্যকরী করতে চাই। সংসদ যেন সকল রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়, সেটা আমরা চাই। অর্থাৎ দেশ থেকে আমরা সত্যিকার থেকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিবেচনা করতে চাই।